তাহলে যেমন পাপ হবে তেমনই মোবাইলেও দেখা পাপ হবে। অনেক আবার ভাবছে আমি তো পাবজি খেলছি, পাবজি খেললো, এই পাবজির মধ্যে বিভিন্ন শিরকিয়া জিনিস আছে। যেই পাবজি সম্পর্কে সৌদি আরব থেকে বিভিন্ন জায়গায় বিখ্যাত মুফতিরা বলেছেন এই পাবজির মধ্যে কোনো কোনো মুহূর্তে শিরক শিকার হয়েছে, ওই শিরকের কারণে এই পাবজি গেম খেলা হারাম। অনেক যুবকেরা ভাবে পাবজি খেলার মধ্যে তো আমি কোন রকম শিরক করছে না, আমি তো আস্তে করে সেই জায়গা থেকে পার হয়ে যাচ্ছে। না না, কেউ যদি বলে আমি তো অমুক মাটির সামনে অমুক সৃষ্টিজীবের সামনে আস্তে করে মাথা নত করে সেজদা করলাম, আস্তে করে করো, জোরে করো করো, শিরক যেটা হবে সেটা শিরকই থাকবে, আস্তে জোরে ব্যাপার নয়। আমাদের যুবক ভাইদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে বাঁচতে হবে যাতে কোনো আমার ফায়দা নেই, আমার বাপ মায়ের ফায়দা নেই, নিজের জীবনের ফায়দা নেই, যৌবনের ফায়দা নেই, কোনো ফায়দা নেই। ইহুদি খ্রিস্টানরা ভাবলো আমাদের ছেলেরা শিক্ষিত হোক, মুসলমানের বাচ্চারা পাবজি খেলতে খেলতে নষ্ট হোক, আমাদের ছেলেরা বৈজ্ঞানিক হোক, মুসলমানের ছেলেরা ঘন্টার পর ঘন্টা পাবজি খেলুক, আমাদের ছেলেরা বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হোক, মুসলমানের ছেলেরা পাবজি খেলে খেলে গুটকা খেয়ে খেয়ে নিজের জীবনটা ফুটকা বানিয়ে দিক। আর তারা ভাবলো আমাদের ছেলেদেরকে আমরা বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাবো, আর এই সমস্ত মুসলমানের বাচ্চারা পাবজির মতন গেম খেলে খেলে নিজেদেরকে এমন বানাবে বৈজ্ঞানিক দূরের কথা, পেশাব করে কেমন পানি নিতে হয় তাও জানবে না, পায়খানা করে কেমন পানি নিতে হয় তাও সুন্নত জানবে না, মসজিদে কেমন প্রবেশ করতে হয় দোয়াও জানবে না, এমনকি বাজারে টমেটো পচা না কোনটা পচা তাও বুঝবে না, বাজারে করাও শিখে নেয় এমন যুবক। টমেটো এমন আনবে, আলু এমন আনবে, বাড়ির লোকেরা বলবে আরে বোকা তুই এটাও জানিস না, বাজার করতেও শিখবে না। কেন শিখে না? এরা 24 ঘন্টা মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আমার আপনার আব্বাজানরা যদি এরকম মোবাইল দেখতেন, পাবজি খেলতেন, তাহলে এইখানে স্কুল হতো না, মাদ্রাসা হতো না, শিক্ষা স্থান হতো না। যদি আমার আব্বাজান আম্মাজানেরা পরপুরুষেরা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা যদি সারাটাক্ষণ এরকম বসে বসে পাবজি খেলতেন তাহলে আমরা ভিখারি হয়ে যেতাম। তার কারণ পাবজি খেলার কারণে কোন রকম কোটি টাকা আসে না, কোনো টাকা কেউ দেবে না, হয়তো যদি 4 টাকা দেয় 9 টাকা কেটে নেবে। আমরা মনে করছি খুব চালাক টাকা পাচ্ছি, কিন্তু না না, 9 কিনে 6 বিক্রি হওয়ার মতন আমরা বোকা হয়ে যাচ্ছি। তাও মানুষের বুঝে আসে না, এমন আমরা অবুঝ হয়ে গেছি যে সব বুদ্ধি আছে ঠিক আছে, সব দিকে চালাক আছে, কিন্তু এই দিকে বুঝতে পারছি না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকেও দুনিয়ার বুকে উন্নতি করতে হবে। দুনিয়ার উন্নতি এটাও শরীয়তে নিষেধ নাই, শর্ত হচ্ছে দুনিয়ার যাবতীয় উন্নতি আল্লাহ এবং রাসূলের পন্থায় করতে হবে। আর উন্নতির জন্য, দেশের জন্য, বাড়ির জন্য, পৃথিবীর মানুষের জন্য পুরস্কার দিয়ে দিতে হবে। সাহাবে কেরামরা ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ শুধু এই জন্যই হয়েছিল যে নবীজি সুন্দর সিরিয়া দেশে ব্যবসা করেছিলেন। এই জন্য হয়নি যে নবীজি পাবজি খেলেছিলেন। এইরকম ভাবে বিশ্বে যখনই কোন রকম কোন নারী বলে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব এসছে, বাপ তখন বলে না অমুক ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, কেননা ভালো পাবজি খেলে। না না, তখন বলে ছেলে কি আছে, ছেলে কি করে, ছেলে ইঞ্জিনিয়ার না ডাক্তার না ম্যাজিস্ট্রেট, এইটা দেখে কোনো মেয়ের বাপ দেখে না ছেলে খুব ভালো পাবজি খেলতে পারে তাই বিয়ে দিয়ে দাও। তাহলে আমাদের ও বাপজিরা, ও আমার বাপজিরা শুনে নাও, পাবজি খেলে কোনো লাভ হবে না। পৃথিবীর মুখে কোনোদিন পত্রিকায় আসেনি যে বিশ্বের মুখে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে পাবজি ভালো খেলতে পারে, এইরকম কোনোদিন আসেনি। গ্রামে কোনোদিন এমন হয়নি যে অমুক যুবক ভাই মাশাআল্লাহ খুব ভালো, ইনি হচ্ছেন জানাব পাবজি সাহেব, কোনো সম্মান দেওয়া হয়নি। বরং সব সময় বলা হয় এই সারাটি খন ঢং ঢং করে টোটো কোম্পানি এ নিজের সময়কে ব্যর্থ করে। তাই আমার যুবক ভাইরা কোন দিকে যাচ্ছি আমরা? আমরা আমাদের জীবনটাকে সুন্দর দামি বানিয়ে নিই। যদি আমরা আমাদের জীবনকে সুন্দর বানাতে চাই,
অনেক রাস্তা আছে, অনেক ভালো ভালো রাস্তা আছে, যে কোনো রাস্তায় চললেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার চাইতে বেশি মূল্যবান বানিয়ে দেবেন। তার মধ্যে থেকে মাহে রমজান, এই মাহে রমজানে আমরা তওবা করি, জীবনে কোনোদিন সময় নষ্ট করব না। যে সময়টা পাবজি খেলছি, ওই সময়টা বাপ মায়ের পা টিপে দিই, মা কাপড় ধুচ্ছে, সেইখানে গিয়ে বলে মা আমাকে দাও, তুমি বুড়ি হয়ে এসছো, তোমার শরীরে ব্যথা হচ্ছে, দাও দাও, আমি তোমার কাপড়টা আমি ধুয়ে দিই, তুমি কাপড় নিচড়তে পারছো না, তোমার নার্ভে কষ্ট হচ্ছে, আমি ধুয়ে দিই। বাপকে বলো আব্বা যান আপনি বাজার যাবেন না, আপনার থলেটা আমাকে দেন, আমি বাজার করে দেবো, আপনি ঘরে আরাম করুন। রোজা রেখে আপনার বাজারে যাওয়া আসা করতে গেলে আপনার দম হাই ফাই করে, এইরকম তাদের যখন বসিয়ে দেবো আর ঘরে আরাম করতে দেবো, বাপ মা অন্তরে বলবে আল্লাহ ও আল্লাহ আমার কি সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে তুমি হায়াত দারাজ করো, ইলম দাও, আমল দাও, আল্লাহ জান্নাত দাও, তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। হাদিস পাকের মধ্যে এসেছে রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ, আল্লাহ তখন রাজি হবে যখন বাপ রাজি হয়ে যাবে, ওয়া রিজাল ওয়ালিদ ফি রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যখন এই ওয়ালিদ এই আব্বা জান নারাজ হয়ে যাবে, তখন আল্লাহ নারাজ হয়ে যাবে। বুঝা গেল যদি আমরা বাপ মাকে খুশি করে দিই তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।